রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আমরা বিসিএস এর কোশ্চেনগুলো একটার পর একটা দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ, যেটা 2023 সালে অনুষ্ঠিত হয়েছে। এই প্রাইমারির কিছু কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আসছে। আমার প্রত্যেকটা ক্লাসে আমি এত সুন্দরভাবে আমি চেষ্টা করব আপনাদের কাছে যত সুন্দরভাবে এই ম্যাথ দিয়েই এটার বেসিক সহ আপনাদের কিন্তু অন্যান্যগুলো কভার করে ফেলবে একটার সাথে। আর আমি এটার জন্য অনেক বেশি উদাহরণ সহ দেখাবো, একই ধরনের অন্য ফর্মুলাগুলো দেখাবো এই ম্যাথগুলোর সাথে সাথে, যাতে করে আপনার এই ম্যাথের মধ্য দিয়েই আপনার বেসিকটা গ্রো হবে এবং এই টপিকটাও কভার করে ফেলবে। আমি ওইটা চেষ্টা করবো সবসময়ের জন্য। তো শুরু করা যাক। এখানে একটা কোশ্চেন আছে, দেখেন, প্রাইমারি a⁻³ ইকুয়াল 0.2, a⁻³ ইকুয়াল 0.2 এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে x⁻12 এর মান বের করতে হবে। ওকে, আমি শুরু করি। আমার আগের ক্লাসগুলো তো এটা পাবেন আপনারা। তাহলে সরি ওকে, তাহলে আমরা এখন দেখব যে a⁻³ ইকুয়াল কত দেয়া আছে, 0.2 থাকুক। এখন আমি যেটা করব, a⁻³ হলে আমি এই পাওয়ারটা কি করব, প্লাস করব। প্লাস করার জন্য আমাকে কি করতে হবে, 1/a⁻³ হয়ে যাবে। এটা ছিল উপরে, আমি এটা নিচে নিয়ে আসবো যখন, তখন এটা সেম থাকবে, আমার -3 পাওয়ারটা কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। এটা নিয়ে একটু আরেকটা এর সাথে রিলেটেড কিছু দেখায়, যে অঙ্কটাও আপনাদের প্রিলিমিনারিতে আসতে পারে। কি রকম হতে পারে, আমি যদি এমন বলি যে 2a⁻³ তখন কি হবে, এটা কিন্তু ডিরেক্টলি এই কোশ্চেনটাই আসতে পারে আপনাদের জন্য প্রিলিমিনারির জন্য। তো এটা একই টাইপের। যদি এটা থাকে তখন কি হবে, তখন যেটা হবে, আমার এই -3টা কার উপর, 2 এর উপর নয়, জাস্ট a এর উপর কিন্তু পাওয়ারটা। তাহলে কি হবে, 2, এটা 2-র মতোই থাকবে, শুধু নিচে আসবে কে, a⁻। খুব সুন্দর করে বোঝেন কিন্তু যে 2-র উপরে কিন্তু এই -3 পাওয়ারটা না। এখন কোশ্চেন হলো, যদি 2 এর উপরে -3 পাওয়ারটা হতো তখন কেমন হতো, তাহলে হতো এইরকম যে 2a ব্র্যাকেট দিয়ে তারপরে -3। এটার মানে হলো যে 2 এর ওপরেই কিন্তু পুরো 2 এবং a দুইটার ওপরেই কিন্তু পাওয়ার -3। তখন কিন্তু আমি এটা লিখতাম যে 1/2a⁻। এই বিষয়গুলো একটু ঘুরায় পেঁচে এই জন্য দেখাচ্ছি যে প্রিলিমিনারিতে আপনাদের জাস্ট এই কোশ্চেনটা এইভাবেই আসতে পারে, এটাই আসতে পারে যে আমরা a³ = 1/a³ জানি। যারা ম্যাথে একটু দুর্বল আছেন তারা হয়তো ভাবতে পারেন যে এই যে 2a³ আছে, তাহলে 1/ এটা হবে না। এখানে কিন্তু -3 পাওয়ারটা শুধু এর ওপর, 2-র উপর না। যদি 2-র উপর সহ হতো তখন কিন্তু আবার এমন হতো। তো আমি প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে এইভাবে আমি ডিটেলস দেখিয়ে দেবো। এই যে ছোট ছোট সাইড নোট করে যেগুলো দেবো, পাশে এই সিমিলার টাইপের গুলো একটু ঘুরায়, এমন হতে পারে, এমন হলে এমন হবে, এই বিষয়গুলো একটু যত্ন সহকারে খেয়াল করবেন। তাহলে এইটা ইকুয়াল কি হচ্ছে, আমার 0.2 আছে, 0.2টা থাকবে। এখন আমি যেটা করব, এটা কোথায়, a³ এখানে যাবে, এটা এখানে আসবে, অথবা আমি গুণ করে দেব। কি হবে, 0.2a³ ইকুয়াল কত হবে, 1। এই 1 এর সাথে এটা, এর নিচে কিন্তু একটা 1 আছে, আমি এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলাম, 0.2a³ হলো, আর এখানে কত হলো, 1 হলো। তাহলে a³ ইকুয়াল কত হবে, 1/0.2। এখানেও একটা শেখার বিষয় আছে, সেটাও আবার শেখায় দিই। আমি কি করব, এই দশমিকটা রাখবো না। দশমিকটা যদি না রাখি, এই দশমিকটা যদি তুলে দেই, তাহলে এখানে উপরে নিচে থেকে যেহেতু হর থেকে যেহেতু আমি দশমিকটা উঠায় দিলাম, তাহলে আমার উপরে কি হবে, 1 লিখবো সব সময়ের জন্য, আর দশমিকের পর একটা ঘর ছিল, এই জন্য আমি একটা 0 লিখবো। এটা হয়তো ছোট, ইজিলি আপনারা বুঝতে পারতেছেন এটা হবে, কিন্তু যখন বড় ধরনের দশমিকের গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ থাকবে, তখন যেটা করতে হবে সেটার জন্য আমি এটা বললাম। তাহলে দশমিকের পর 0.2 ছিল, দশমিকটা তুলে দিলাম, এটা এখন 2 হয়ে গেল। নিচে থেকে দশমিক উঠে দেওয়ার জন্য উপরে গুণ হবে 1 লেখার পরে, দশমিকের পর একটা সংখ্যা থাকার জন্য একটা 0। এখানে যদি 0.25 থাকতো, তাহলে আমি এখানে কিন্তু 1 লিখে 2টা শূন্য দিতাম। যা হোক, এখন আমার এটা কত হয়ে গেল, 2, এটা কত হলো, 10। এইভাবে আমরা দশমিকের ভাগ গুণ করতে পারি। তখন আমি এই 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 5। তার মান কত দাঁড়ালো, এখানে 5। ওকে, a³ সমান কত পেলাম, 5। এটা এখন এখানে আমি উঠাই, a³ ইকুয়াল কত পেলাম আমি, 5। ওকে, এবার যেটা করব, আমার পাওয়ার কত বলছে এখানে, 12। তো 3 এর সাথে কত গুণ করলে 12 হবে, 4। তখন আমি কি করব, a³ লিখলাম, এইভাবে ব্র্যাকেট দিয়ে কি দেবো, এখানে পাওয়ার 4।
তাহলে এই পাশে আমার 5 এর পাওয়ারটাও কত দিতে হবে 4। আমি যদি এটার পাওয়ার যেটা দেব এটারও পাওয়ার একইটাই দিতে হবে, কম বেশি দিলে হবে না। তাহলে আমার কি হবে, অঙ্কের জন্য দুই পাশে মানের কোনো পরিবর্তন হবে না। যেমন এটা আবার একটু বুঝিয়ে দেয়, আমরা কিন্তু এমন ভাবে করি যে রুট এক্স ইকুয়াল কি আছে 2 আছে, তো আমি এক্স এর ভ্যালু বের করব, তখন আমরা কি করি উভয় পাশে কি করি স্কোয়ার করে দেই। তখন কি হয় এক্স ইকুয়াল রুট আর স্কোয়ার উঠে যায়, এক্স ইকুয়াল কি হয় 4। একইভাবে এখানে আমি কি করব, আমার এখানে এক্স টু দি পাওয়ার কত আছে 12, এই 12 করার জন্য এক্স কিউব ইকুয়াল 5 আমি পেয়েছি, এই জন্য এটাকে 3 কে পাওয়ার 4 করলাম পুরোটার উপর, এটাও 5 এর উপর পাওয়ার 4 করব। এই দুটো পাওয়ার 4 যদি সমান সমান না হয় তাহলে কিন্তু ভুল হবে। এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয়ে যায়, তাহলে এ কিউবের উপরে পাওয়ার 4, তাহলে এ লিখলাম, এর পাওয়ার কত 3, এই পুরোটার উপরে পাওয়ার আবার কত 4, তখন এই 3 আর 4 কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে 3 গুণন 4 ইকুয়াল কত 5 টু দি পাওয়ার 4, মানে কি 5 গুণন 5 গুণন 5 গুণন 5, কয়টা 5 হবে 4টা। এই 5 এর উপরে পাওয়ার 4 থাকার জন্য 5 4 বার গুণ হলো, পাওয়ার যদি 5 থাকতো 5 বার গুণ হতো, পাওয়ার যদি 6 থাকতো 5 6 বার গুণ হতো এইভাবে। এখন তাহলে এখানে এ টু দি পাওয়ার কত 3 4 12, আর এখানে কি 5 5 25, 5 5 25, 25 আর 25 গুণ করলে কত হয় 625। তাহলে 25 25 হচ্ছে 625, আমার আনসার হবে 625। এই যে এটা করলাম, এটা তো করলাম আমি ডিটেইলস একদম ভেঙে 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 অনেক বড় করে দিলাম। আমার প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করি আপনাদের জন্য যে সবসময়ের জন্য বলে এটা প্রথমে ম্যাথটা পারেন অনেক সুন্দর করে বুঝে আপনি যেন বলতে পারেন যে হ্যাঁ এই ম্যাথটা দেখলে আমি করে দিতে পারবো। আমার পিলি বা রিটার্ন সেটা আমি কিচ্ছু দেখবো না, আমি ম্যাথটা করতে পারি, সময় বেশি লাগুক কম লাগুক সেটাও বিষয় না। যখন আপনি প্রথম শর্ত হচ্ছে আপনার ম্যাথটা পারতে হবে বুঝে বুঝে যত্ন সহকারে। যখন আপনি ওভার কনফিডেন্ট ম্যাথটা আমি পারি, যখন আপনি সত্যি সত্যি ম্যাথটা পারেন বুঝে বুঝে পারেন, তারপরে আমরা আসবো শর্টকাটে। তো প্রথমে ম্যাথ বুঝেই না ডিরেক্ট শর্টকাটে যাবো তাহলে হবে না, আমার শর্টকাটও লাগবে, কম সময় ম্যাথটা সলভ করতে হবে, ম্যাথটা পারাও লাগবে। তো প্রথম শর্ত ম্যাথটা পারতে হবে, দ্বিতীয় শর্ত আমি কত শর্ট টাইমে আমি টাইম সেভ করব। তো শুরুতে যদি ম্যাথ না বুঝে যদি টাইম সেভিংসে যান তাহলে কিন্তু কোনোটাই হবে না, টাইম সেভও হবে না, ম্যাথ পারবেনও না, সবকিছু মিলে এলোমেলো হয়ে যাবে। এখন এই ম্যাথটা এই যে যেটা আছে এটাকে আমি এখন খুব সুন্দরভাবে কি করে দেব, আমি একটু শর্টকাটের জন্য দেখি যে এটা আসলে শর্টকাট আরো কি কিভাবে এটা করা যায় কম সময়ে। কিন্তু আমি যে ম্যাথটা এখানে ডিটেলস করলাম, একটা জিনিস দেখবেন যাদের বেসিক দুর্বল, আপনারা যদি ম্যাথ শিখতে চান, একটা ম্যাথ 2 লাইনে করা যায়, 3 লাইনে করা যায়, 4 লাইন করা যায়, আরো বাড়ালে 5 6 লাইনও করা যায়। যারা একদম ম্যাথের বেসিক উইক এবং ভালো করতে চান তাদের জন্য আমার পরামর্শ হবে আপনারা সব সময়ের জন্য যত ডিটেলস করা যায় ম্যাথ, যারা উইক যারা শিখতে চান ম্যাথ তাদের জন্য এটা বললাম, যত ডিটেল যত বড় করা যায়, যত বেশি লাইন করবেন যত বেশি ডিটেলস করবেন তত আপনি ম্যাথের নলেজটা এক্সপ্লোর করবে, তত জানবেন তত বুঝবেন। এই জন্য এই ম্যাথটা আমি ডিটেলস প্রত্যেকটা ম্যাথে আমি চেষ্টা করি যে ডিটেলস করার জন্য আগে ম্যাথটা বোঝেন, ম্যাথটা কি বলছে কি হবে কিভাবে হচ্ছে, লাইন বাই লাইন করতে করতে পুরো ভাস্ট একটা নলেজ একটা সময় আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবে সব সময়ের জন্য। তো যা হোক এটা গেল, এখন আমি এই ম্যাথটারই একটু শর্টকাট দেখিয়ে দিই যে কিভাবে আমরা শর্টকাটও এই ম্যাথটা সলভ করতে পারি। আচ্ছা আমি এগুলো সবই বাদ দিলাম, আমি যদি ডিরেক্ট এটা করি এ টু দি পাওয়ার -3 ইকুয়ালস কত 0.2, আমি এখানেই পাওয়ার 4 দেব, এখানেই পাওয়ার কত দেব 4, এখানেই কিন্তু দিয়ে দিলাম পাওয়ার 4। এখানে কত হবে -3 সাথে 4 মাল্টিপ্লাই, তাহলে এ টু দি পাওয়ার কত হবে -12, কথা বলেন এ টু দি পাওয়ার কত হলো -12 ইকুয়াল এই যে 0.2, আমি 0.2 এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে কত হবে 10, পাওয়ার কত 4। এখন এ টু দি পাওয়ার -12 ইকুয়ালস কত আসলো 1/5, পাওয়ার কত 4। আমি দুটাকে উল্টায় দেব, উল্টায় দিলে কি হবে, এখানে হবে এ টু দি পাওয়ার 12 আর এখানে হবে 5 টু দি পাওয়ার 4। এটা কি করলাম, এই যে 5টাকে উপরে নিয়ে গেলে কি হবে পাওয়ার 4 হয়ে যাবে না। আমি আচ্ছা এই লাইনটা আমি আরো একটু ডিটেলস করি আপনাদের জন্য, আর একটু কনফিউশন হতে পারে, আবার আমি আরো সিম্পল ভাবে করে দিই। ওকে, এ টু দি পাওয়ার কত -12 ইকুয়ালস এই 5 টু দি পাওয়ার -1 তার উপর পাওয়ার কত 4।
a টু দি পাওয়ার -12 5 টু দি পাওয়ার -1, এটা উপর থেকে কি নিচে থেকে কি উপরে নিয়ে গেলাম ব্র্যাকেটে -1 হয়ে যাবে পাওয়ার ইনটু 4। তাহলে a টু দি পাওয়ার 12 ইকুয়ালস কত হবে -12 ইকুয়ালস কি হবে a টু দি পাওয়ার -4 -1 দিয়ে 4 কে মাল্টিপ্লাই, তাহলে a টু দি পাওয়ার 12 ইকুয়ালস কি হবে, সরি এটা তো 5 টু দি পাওয়ার -4, সো 5 টু দি পাওয়ার এখন কি হবে 4 হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, অথবা বোথ সাইড মাল্টিপ্লাই বাই -1, এটা কত হবে 625। তাহলে এই যে 12 আছে আমরা একবারে যদি এইভাবে চিন্তা করি, এইটা নিচে নিয়ে যাব, এটাও নিচে আসবে, তাহলে এই যে 1/a³ ইকুয়াল আমি যে লিখলাম 0.2, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, 1 কে 0.2 দিয়ে ডিভাইডেড করলে কত হবে 5, তাহলে a³ ইকুয়ালস কত আসলো 5, শেষ। এর পাওয়ার 4 দেবো 12 করার জন্য, এর পাওয়ার 4 দেবো, 5 এর পাওয়ার 4 হলে 5 কয়বার গুণ হবে 4 বার, 5 5 25, আরেক দিকে 5 5 25, 25 25 625, শেষ। খুব সহজভাবে কিন্তু এখান থেকে আপনারা করতে পারেন যে এখান থেকে 1/a³ ইকুয়াল 0.2, তাহলে a³ এখানে নেব, 0.2 এখানে নিয়ে আসবো, তাহলে 1/0.2 করলে কত হয় 5, তাহলে a³ এর ভ্যালু কত আসলো 5, তাহলে a³ এর উপরে পাওয়ার কত হতে হবে 4, তাহলে 5 এর পাওয়ার কত হবে 4, 5 এর পাওয়ার 4 হলে 625 আনসার। একদম চাইলে যারা এই ম্যাথটা সুন্দর করে বুঝে 3-4 বার করবেন, তারপর আপনি ম্যাথের দিকে তাকাবেন, দেখবেন যে আপনি মুখে মুখে হিসাব করে হয়ে গেছে, আপনার কোনো রাফও করতে হবে না, একটা ওয়ার্ডও লিখতে হবে না, একটা লাইনও লিখতে হবে না। সো আশা করি বোঝাতে পেরেছি। আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে আমি উপকৃত হচ্ছি, তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা এই ধরনের আরো অনেকগুলো ক্লাস দেবো, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইব করবেন, এগুলো সম্পূর্ণ ফ্রি, আপনাদের জন্য অনেক সুন্দর করে ডেলিভারি দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে।